আমাদের এই বাংলাদেশের রাজনীতি এবং কিছু রাজনীতিবিদ এই রাজনীতিটাকে একবারে মানে নোংরা জায়গায় নিয়ে যাচ্ছেন। মানে ঘটনা হলো মানুষ যে যতটুকু রাজনীতিবিদ সেই সেভাবে কিন্তু মানবিক কাজ করতে হবে। রাজনীতির প্রথম কথা হলো জনগণের পাশে দাঁড়ানো। তো এখানে এই যে লামিসা বা যে ধর্ষণ হয়েছে এবং পরে গলা কেটে ফেলে দিয়েছেন এই যে সোহেল রানা, তো এই সোহেল রানার যে বিচারের দাবিতে আজকে যে অপরাজনীতি হচ্ছে এটা আমি মনে করি মানে ঠিক। কারণ কেন অপরাজনীতি বললাম, কারণ এই যে এই সোহেল রানার বা এই ধর্ষণের বিচার চাওয়াই যেখানে মানে ভিন্ন খাতে নেওয়ার যে পরিকল্পনা, ভিন্ন খাতে এই বিষয়টা নেওয়ার যে চিন্তা চেতনা, এটা কিন্তু অনেকাংশেই ফুটে বেরোয়েছে। কারণ তারেক রহমান সাহেব কালকে লামিসার বাসায় গিয়েছেন, ভালো কথা, কারণ একজন প্রধানমন্ত্রী উনি এই মানবিক জায়গা থেকে একজন মানুষকে সান্ত্বনা দিবেন, একজন মানুষকে পাশে দাঁড়াবেন, একজন মানুষকে অর্থনৈতিক সহযোগিতা করবেন, এটাই তো তার দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে গিয়ে তাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ক্ষমতাচ্যুত করবেন, সে আশায় গুড়ে বালি, সেটা হবে না। বাংলাদেশের মানুষ পরোক্ষ ভোটে তাকে নির্বাচিত করেছেন, যদি নামাই দিবেন তাহলে তো জনগণ আপনাদেরই ভোট দিত। তো জনগণ তো আপনাদের ভোট দেয়নি, কারণ জনগণ আপনাদের চাই না। তো মব সৃষ্টি করে তারেক রহমানকে এই ক্ষমতাচ্যুত করা যাবে না। তারেক রহমান এই বাংলাদেশের পরোক্ষ ভোটের মধ্য দিয়ে সে প্রধানমন্ত্রী হয়েছে। সে শুধু 5 বছর নয়, আরও পরে 5 বছর, মানে দীর্ঘ সময় সে ক্ষমতায় থাকার জন্যে কাজ করে যাচ্ছেন। এত সহজভাবে তারেক রহমানকে ভাবার সুযোগ নেই।